হ্যালো ফ্যামিলি, তো আজ সকাল সকাল আগে চান করে নিয়েছি। তো পুজোটা ভাবছি এখনই দিয়ে দেবো, আর ও অফিস চলে গেছে। মাম্মা এখন আছে মায়ের কোলার। এই গাছটাকে আমি সুন্দর করে এখানটাতে রাখবো, সেটা পরে তোমাদেরকে দেখাবো। আর এই দেখো আজ মেঘলাও হয়েছে, তো খুব বৃষ্টি হচ্ছে এবার, মানে এবছর প্রতিদিনই বৃষ্টি। এটা কিন্তু আমার গরমের দিনে ব্লগ। আর দেখো বৃষ্টি পেয়ে গাছগুলো কত সুন্দর সবুজ হয়ে গেছে, বেশ দু তিনটে করে ফুলও দেয়, মাঝে মাঝে আমার পুজোর ফুলও হয়ে যায়। আর এই যে দেখো পুজোর সব থালা বাসন ধুয়ে নিয়েছি। তো আগে আমি পুজোটা দেবো মাম্মাকে। মাম্মা আর মা আছে ঠাকুর ঘরে, ওকে অনেক কষ্টে একটুখানি ঘুম পাড়িয়েছে। ওর ঘুম জাস্ট 10 মিনিট, মানে পুজো দিতে দিতে 3বার উঠেছে। ওকে কোলে নিয়ে লাস্টে পুজো দিতে হয়েছে। তাই যে তো ঠাকুর ঘরে বসিয়ে রেখেছি, তাহলে আমার মনটা নাহলে শুধু ওর কাছেই পড়ে থাকে। আর ওই যে দেখো গোপু নীল কালারের ড্রেস পরেছে, সব পুজোরটা গোছানো হয়ে গেছে। তো পুজো টুজো দিয়ে আমি টিফিন করেছি, এখন মা টিফিন করতে গেছে, আর আমি মাম্মাকে চানও করিয়ে দিয়েছি। তো এখন আমি আর মাম্মা একটুখানি খেলছিলাম। তো মাও টিফিন করে মা বললো তাহলে আমিও চান করে আসি, তারপরে আমি ওকে ধরবো, তারপরে যা বাদবাকি কাজ আছে সেইগুলো আমি করে নেব। তো এই যে বাইরের বিছানাটাতে সকালে মাম্মাকে নিয়ে বসা হয়েছিল, তাই এলোমেলো হয়ে গেছে। আর দেখো আমার সেই বেডশিটটা আমি বাইরের বিছানাতেই লাগিয়ে দিয়েছি। তো ঘর ঝাড় দিয়ে আমি তাই যে ঘর মুছিনি, শুধু ঠাকুর ঘরটাই মুছেছিলাম, ঘরটাও মুছবো। আর যে স্টিলের র্যাকটা সেদিন রান্নাঘরে সেট করলাম নিচে, তো ওটাকে দেয়ালে লাগানো হবে। ও পুরো ডিরিল করে দিয়ে গেছে, ও বলেছে অফিস থেকে এসে লাগিয়ে দেবে, তো ওটাকেও মুছতে হবে। আর আমার না অনলাইন থেকে যাই আসুক বাক্স ফেলতে ইচ্ছে করে না, মনে হয় যেন কোন কাজে লেগে যাবে। এই জন্য আমি ঘরের মধ্যে জমা করে রাখি। ঘর পুরো ভর্তি হয়ে গেছে, তো আজকে অনেকগুলো বাক্স আমি ফেলে দিয়েছি। এই যে স্টিলের র্যাক থেকে আবার সব থালা বাসন নামিয়েছি। তা আমি ভাবলাম 5-6 দিন হয়ে গেছে নিচে আছে, একটুখানি তেল পড়ে গেছে, একবারে মুছেই তারপরেই দেওয়ালে রাখি। কারণ দেওয়ালে রাখার পর তো অত ভালো করে মোছা যাবে না, তাই জন্য আমি ভাবলাম একবারে মুছে টুছে রাখবো। আর এই যে দেখো এই যে মশলাদানিটা, যেটা তোমাদেরকে আমি শর্টসে দেখিয়েছি, তো আমার তো মশলাদানিটা খুব পছন্দ হয়েছে। কিন্তু একটাই জিনিস, ঢাকনাটা কাচে যদি বাই চান্স ভেঙে যায়, তাহলে আমার মশলাদানিটাই নষ্ট হয়ে যাবে। তাছাড়া সব ঠিকঠাক আছে। আর এই গ্লাসগুলোকে দেখে না আমার চা খেতে ইচ্ছে করে। এর মধ্যে একটা চামচও দিয়েছে, এটা আমি মিশো থেকে নিয়েছি, আর তোমাদেরকে শর্টসে আমি দেখিয়েও দিয়েছি। আর একটা জিনিস নিয়েছি, যেটা হলো এই থালা বাসন টাসন ধুয়ে রাখার পর যে জলটা থাকে না, তো দেখাচ্ছে এই ম্যাটটার উপর রাখলে সেই জলটা নাকি শুষে নেবে। তো এটাকে আমি আজকে ধুয়ে দেব, তারপরে দেখব অ্যাকচুয়াল কাজ করে কিনা। এমনি যেমন দেখাচ্ছিলো সেরকমই এসছে, কিন্তু কাজ হবে কিনা সেটা এখনও আমি জানি না। তো এই যে দেখো র্যাকটাকে আবার মুছে টুছে আমি রাখছি, আর ও রাতে এসে দেয়ালে লাগিয়ে দেবে। তো এবার আমি ঘর মুছছি, ঘরটা মোছা হলেই আমার কাজ কমপ্লিট হয়ে যায়। তো খুব গরম পড়েছে, তো আমি ভাবছি ঘরটা মুছে আর একবার আমি চান করে নেব, মাথায় জল দেব না। আর এমনিতেও আমি যদি রান্নার ঘরের কাজ করি বা ঘর মুছি চান করার পরে, তাহলে আমি ড্রেস চেঞ্জ করে একদম হাত মুখ ধুয়ে নিই, যেহেতু আমি মাম্মাকে কোলে নিই, ধুলোবালি হয় তো ওই জন্য। এর মধ্যে প্রায় 4-5 বার গেছি মাম্মাকে কোলে নিয়ে, ঘোরাঘুরি করেছি, কারণ ও এতক্ষণ কখনোই থাকতে চায় না, যে এখন কোলে নিয়েছে। আর ওর না খুব কোল ঘুম, কোলেই ঘুমাবে, শুয়ে দিলেই উঠে পড়বে। তো আবার মাম্মাকে মায়ের কাছে রেখে আমি এই করে একটুখানি করে ওকে নিয়ে করলে আবার মায়ের কাছে রাখে, তারপরে এবার একটুখানি কাজ করি। তাই যে নিপিলগুলো আমি অনলাইন থেকে নিয়েছিলাম, তো আজকে বোতল পরিষ্কার করেছি, বোতলে নিপিলও লাগাতে হবে, তো ওই জন্য ওটাও আমি করে রেখে দিলাম। এখন বিকালবেলা মাম্মার মা এই বাইরের বেডটাতেই বসে আছে। তো এই যে টুলটা দেখতে পাচ্ছ, তাই আমি ভাবছি এই টুলটার উপর গাছটাকে রাখবো। তো কেমন লাগবে বুঝতে পারছি না, রেখে দেখি যদি ভালো লাগে তো এটার উপরেই রাখবো, নাহলে তো নিচেতেই রাখবো। আর ওই যে প্লাস্টিকের বাটিটা দেখলে, ওটাতে আগে আমি গোপালের জামা কাপড় টাপড় ধুতাম, কিন্তু আরেকটা প্লাস্টিকের বাটি আছে, ওটা নামিয়ে নিয়েছি। আর এটাতে গাছে টবের নিচে বসিয়ে দিচ্ছি, যাতে জল মাটি পড়লে ওটাতেই পড়ে। তো কেমন লাগছে তোমরা বলো। তা এখন সন্ধ্যাবেলা আমার এত মাথাটা ধরেছিল, কারণ ঘুম হয় না তো ভালো করে, মাম্মাও সারা রাতই প্রায় জাগে। তো ওই জন্য মা বললো তুই, আমি চা করে দেবো। আমি মাকে বললাম না, তুমি ওকে কোলে নিয়ে বসো, আমি চাটা করে নিচ্ছি। তো এখন আমি আর মা গল্প করতে করতে চা খাবো।